আচ্ছা, আপনারা একবার ভাবুন তো, মুসলিমরা যদি গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয় তাহলে সমাজে ঠিক এর কি প্রভাব পড়তে পারে? কারণ মানুষ তো শুধু দুধের জন্য গরু পুষবে না, কারণ বর্তমানে একটি গরুর পিছনে খড়, ভুসি, খোল ও ওষুধের জন্য কমপক্ষে 15 থেকে 200 টাকা খরচ হয় এবং একটি গরু তার জীবনের 6 থেকে 7 বছর পর্যন্ত খুব ভালো পরিমাণে দুধ দেয়। গরুটি দুধ দেওয়া বন্ধ করার পর আরো 8 থেকে 10 বছর সেই গরুটির থেকে কোনো আয় ছাড়াই প্রতিদিন খাওয়ানো ও সেবা যত্ন করা একদমই সম্ভব নয় এবং একটি গরুর যতগুলো বাচ্চা হয় তার মধ্যে অর্ধেকই বলদ বাচ্চা জন্মায় এবং বর্তমানে চাষের কাজে ট্রাক্টর ব্যবহার হওয়ায় পুরুষ গরুর তেমন কোনো কাজ নেই এবং পুরুষ গরু কোনোদিন দুধও দিতে পারে না। মানে যে গরু দুধ দেয় না তার পেছনে বছরে প্রায় 60,000 টাকা খরচ করা একজন সাধারণ ভারতীয় চাষির পক্ষে অসম্ভব ব্যাপার এবং এর ফলে সমাজে ঠিক কি কি ক্ষতি হতে পারে। একটি প্রজাতি যদি গরুর মাংস ভক্ষণ করা বন্ধ করে দেয় তাহলে ডেয়ারি বা খামারগুলো বন্ধ হয়ে যেতে পারে। পুরনো বুড়ো গরু যদি খামারে রেখে দেওয়া হয় তাহলে নতুন দুধালো গরু খামারে রাখার জায়গা থাকবে না এবং চাষিরা যদি বুড়ো গরুর পেছনের লস তুলতে চায় তাহলে দুধের দাম প্রতি লিটারে 150 থেকে 200 টাকা বাড়িয়ে দিতে পারে এবং এর ফলে দুগ্ধ জাতীয় জিনিস যেমন মিষ্টি, ছানা, পনির, দই এগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, যা সাধারণ মানুষের পক্ষে কেনা একদমই অসম্ভব হয়ে যাবে এবং এর ফলে সমাজে ঠিক কি কি ক্ষতি হতে পারে। এর প্রথম কারণ, যদি চাষিরা বুড়ো গরু বিক্রি করতে না পারে তাহলে তারা বাধ্য হয়ে হাজার হাজার গরু রাস্তায় ছেড়ে দেবে এবং হাজার হাজার ক্ষুধার্ত গরু চাষের জমিতে গিয়ে ফসল খেয়ে নষ্ট করে ফেলবে। এর দ্বিতীয় কারণ, জাতীয় সড়ক ও শহরের রাস্তায় যদি গরু ঘুরে বেড়ায় তাহলে প্রতিদিন মারাত্মক পথ দুর্ঘটনা ঘটতে পারে এবং তৃতীয়ত, এই পরিস্থিতিতে খাসি এবং মুরগির মাংসের দাম মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। সমাজে যারা সস্তা প্রোটিনের উৎস হিসাবে গরুর মাংসের উপর নির্ভরশীল ছিলেন তারা তাদের চাহিদা মেটানোর জন্য খাসি বা মুরগির মাংসের দিকে ঝুঁকে পড়বে এবং খাসির মাংসের দাম তখন 1200 থেকে 1500 টাকা বা তার বেশিও হয়ে যেতে পারে এবং মুরগির মাংসের দাম প্রায় পার কেজি 400 থেকে 500 হয়ে যাবে এবং মাছের দামও বেড়ে যেতে পারে। তাই এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, পার্লামেন্ট বা দেশের সরকার যখন নতুন আইন পাস করছে তখন ধর্মীয় আস্থাকে সাইডে রেখে দেশের জনগণের স্বার্থ এবং তাদের বেসিক নিডের কথা মাথায় রেখে আইন পাস করা উচিত। এক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। ধন্যবাদ।